ছন মধুরিমা কই ছন সুখেতে ভোগ একিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরাণ ভাবিয়া না পাইলাম ও কই ছন তোমা প্রেমা রাধারানীর প্রেম কেমন কই ছন মধুরিমা সেই প্রেমের মাধুর্য কেমন কই ছন সুখেতে ভোগ রাধারানী ভগবানকে ভালোবেসে বৃন্দাবনে কি জাতীয় সুখ অনুভব করেছিলেন এই তিনটি ভাব এই তিনটি মনের আশা ভগবানের বৃন্দাবনে পুরাণ হলো না ভগবান ভেবে দেখলেন ভাবিয়া দেখিব মনে তোহারে স্বরূপ বিনে এ রস আস্বাদ কভু রাধারানীকে যখন প্রশ্ন করলেন ভগবান বলো রাধে তুমি যে আমাকে ভালোবেসেছো আমাকে ভালোবেসে তুমি কি জাতীয় সুখ অনুভব করেছো রাধে তোমার প্রেম কেমন তোমার প্রেমের মাধুর্য কেমন তুমি আমাকে ভালোবেসে কতটা সুখ কতটা আনন্দ তুমি পাও রাধারানী সেদিন বলেছিলেন প্রাণনাথ এটা তোমাকে মুখে বর্ণনা করে বলা আমার পক্ষে সম্ভব নয় যারা কৃষ্ণ বহির্মুখী জীব বাবা আর যারা কৃষ্ণ অন্তর্মুখী জীব এই দুটি ভক্তের মধ্যে কিন্তু তফাৎ আছে একজন কৃষ্ণকে ভালোবাসেন একজন কৃষ্ণকে ভালোবাসেন না তাহলে দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতালের তফাৎ তাই না আচ্ছা বাবা যে কোনোদিন রসগোল্লা খাইনি তাকে যদি জিজ্ঞাসা করা হয় হ্যাঁ গো তুমি রসগোল্লার স্বাদ বলতে পারবে পারবে বলতে বলবে রসগোল্লা মিষ্টি আচ্ছা কেমন মিষ্টি চিনিও তো মিষ্টি নকুলদানা সেও মিষ্টি গুড় সেও মিষ্টি আবার রসগোল্লা সেও মিষ্টি তাহলে মিষ্টির বাবা আলাদা আলাদা স্বাদ আছে তাই না তেমনি যারা ভগবানকে ভালোবাসে না তারা কোনোদিন বলতে পারবে না যে ভগবানকে ভালোবেসে কি আনন্দ হয় যারা ভালোবাসে তারা জানে যে কেন ভগবানকে তারা ভালোবাসে কেন ভগবানের তারা নাম করে হরিবল রাধারানী বললে প্রাণনাথ এটা তো মুখে বলা সম্ভব নয় তোমাকে অনুভব করতে হবে বলে রাধে এটা যদি আমাকে অনুভব করতে হয় তাহলে আমি ভাবিয়া দেখিল মনে তোহাদের স্বরূপ হবে না আমি ভেবে দেখলাম তোমার স্বরূপ ছাড়া এ রস আর স্বাদে কভু নয় তাই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে কথা দিলাম তোমা ভাব কান্তি অঙ্গে ধরি তোমা প্রেম গুরু করি সেই নদিয়াতে হইব উদয় সাধিব মনির সাধা ঘোচাবো মনির বাধা প্রেম ধন জগতে দেব এনে বীর চন্দ্র কহেন তবে তো খালাস পাইবে প্রেমের ঋণে সেই গৌর হরি রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি সেই দুই দেহে চৈতন্য গোসাই আমার চৈতন্য গোসাই রাশি আর সাদিতে দহে গৌর হরি আমার হইলেন এ কোথায় গৌর হরি আমার হইলেন সেই গৌর হরির ভাবের গতি বাবা সাধারণ শ্রী নবদ্বীপ মাঝারি আমার গৌর হরি প্রতিদিন সেবাস প্রাঙ্গণেই হরিনাম কীর্তন করতেন শুধু সেবাস প্রাঙ্গণ নয় শ্রীবাস প্রাঙ্গণ থেকে ওই পতিত পাবনী মাতা সুরধনী গঙ্গার তীরে যেতেন গৌর হরি হরিনাম কীর্তন শোনাবার লাগে প্রতিদিনের ন্যায় গৌর হরি আজও গিয়েছেন বাবা গিয়ে দর্শন করছেন পতিত পাবনী সুরধনী মাতা গঙ্গাকে দর্শন করে গৌর হরিরাজ আমার ভাববি কেমন না পুরবের ভাব ভাবাবেশ মানে ভাবের আবেশ সেই পুরবের ভাবে আজ আমার গৌর হরি
যেহেতু বিভাবিত হয়েছেন, পতিত পাবনী গঙ্গাকে দর্শন করে গৌরহরি হঠাৎ করে বলে উঠলেন, যমুনা, ও যমুনা। বাবা, কি সুন্দর! হ্যাঁ গো, তুমি কি আমার বৃন্দাবনের সেই শ্রী যমুনা? বলো না। ও যমুনা, আমি তোমার তীরে কত লীলা করেছি, কত খেলা করেছি, বলো না। যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা, বলো না, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা? যারে বিশাল তাতে বিশাল তাতে রূপের হাতে বিশাল তাতে রূপের হাতে বিশাল কমিল কান্ত মনে। বিশাল তাতে বিশাল তাতে বিশাল তাতে রূপের হাতে বিকাই তলি কান্ত যার। বিশাল তাতে বিশাল তাতে রূপের হাতে বিকা তনি কান্ত মনি। যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা, এই তো আমি পেয়েছি আমার সেই শ্রী যমুনা। ভাবটা লক্ষ্য করুন বাবা, গৌরহরি পতিত পাবনী গঙ্গাকে দর্শন করে যমুনার সঙ্গে তুলনা করে এখানে গৌরহরি কিন্তু যমুনা পেয়ে দিলেন। কিন্তু যমুনা পেলেই তো লীলা হবে না, বৃন্দাবনের প্রয়োজন। এটা তো নবদ্বীপ, এখানে গৌরহরি বৃন্দাবন পেলেন কেমন করে না? সেখান হতে আমার গৌরহরি যখন নবদ্বীপের পথ ধরে চলে যাচ্ছেন, হঠাৎ দর্শন করলেন সম্মুখে ফুলের বাগান, অতীব সুন্দর ফুলের বন। সেই ফুলবনকে দর্শন করে আমার গৌরহরি মনের আনন্দে বলে উঠলেন, কি বললেন? আজ ফুলবন দেখি বৃন্দা ফুলবন দেখি বৃন্দা
বৃন্দাবনের ফুলবন দেখিলে বৃন্দাবনের আমার সহচর গণব্রজ গোপী অনুমা সহচর গণব্রজ গোপী এরাই তো গোপী আমার ভাবাবেশে গৌর বলেন এরাই আমার ভাবাবেশে গৌর বলেন এরাই তো গোপী ভাবাবেশে গৌর বলে এরাই তো ভাবাবেশে গৌর বলে এরাই তো আমার সহচর হেরি বলে এরাই তো সহচর হেরি বলে ভাবাবেশে গৌর বলে যমুনা পেলেন, কিন্তু বাবা যমুনা বৃন্দাবন পেলেই কিন্তু লীলা হয়ে যাবে না। হ্যাঁ, এখানে কিন্তু ব্রজ গোপীর প্রয়োজন আছে। তাহলে এখানে গোপী কোথায় পেলেন না? সন্মুখী সহকার বৃন্দকে দর্শন করে আমার গৌর হরি বলে উঠলেন, এই তো আজকে রাসের মঞ্চে এরাই হচ্ছেন আমার ব্রজ গোপী। তাই গৌর হরি আজ বললেন কি মনের আনন্দে এবার খোল করতালকে সঙ্গে করে নিয়ে শ্রীবাস প্রাঙ্গণে প্রবেশ করে গৌর হরি হরিনাম কীর্তন গাইতে লাগলেন। আজ খোলা করো তালে গোরা, আজ সুমেরি করিয়া খোল করো তালে গোরা,
গলে রয়েছে মালা। গৌরহরি যত হেলে দুলে নৃত্য করছেন, চরণে নপুর নৃত্য করছে, গলে মালা নৃত্য করছে। বৈষ্ণব মহাজন একাধারে দাঁড়িয়ে কি বলছে? আজ বৈষ্ণব মহাজন বললেন, চরণেতে বাজে নপুর, চরণেতে বাজে নপুর, চরণেতে বাজে নপুর, চরণেতে বাজে নপুর, রোনো ঝোনো বলে, রোনো ঝোনো বলে, চরণেতে বাজে নপুর, রোনো ঝোনো বলে, রোনো ঝোনো বলে, চরণেতে বাজে নপুর, রোনো ঝোনো বলে, রোনো ঝোনো বলে, মালতীর মালা কিবা, মালতীর মালা কিবা, মালতীর মালা কিবা, মালতীর মালা কিবা, গলে গলে রে শোভা দেখো না আসি, ওই মালতীর মালা কিবা, গলে গলে দেখে শোভা দেখো না আসি। আচ্ছা বাবা, গৌরহরি চরণে নপুর নৃত্য করছে, গলে মালাও নৃত্য করছে। দক্ষিণ ভাগে কে রয়েছেন? দাদা নিত্যানন্দ, নিত্যযুক্ত আনন্দ, যিনি সদাই আনন্দ থাকেন, যিনি অপরকে আনন্দ দান করেন, তিনি হলেন অবধূত নিত্যানন্দ। নিতাই চাঁদ নৃত্য করছেন গৌরহরির দক্ষিণ ভাগে। কেমন করে গো? না, আমার গৌরহরিকে সদাই ঘেরে 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 নাচছে। বৈষ্ণব মহাজনে কি বলছে? দেখো দেখো আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, গৌরহরিকে ঘেরে ঘেরে নিত্যানন্দ নাচিছে, গৌরহরিকে ঘেরে ঘেরে নিত্যানন্দ নাচিছে, গৌরহরিকে ঘেরে ঘেরে নিত্যানন্দ নাচিছে, গৌর ঢোলে পড়িবে বলে নিত্যানন্দ নাচিছে, আমার গৌর ঢোলে পড়িবে বলে নিত্যানন্দ নাচিছে। নিতাই চাঁদ মনে মনে ভাবলেন, আমার ভাই যেভাবে পাগল হয়ে গিয়েছেন নামে, যদি একবার ঢলে পড়ে, একবার যদি ঢলে পড়ে, এই যে বাবা, কোন বিগ্রহকে রক্ষা করতে গেলে একটি মন্দিরের কিন্তু প্রয়োজন হয়, তাই তো? না হলে রোদ বৃষ্টি ঝড়ে সেই বিগ্রহ নষ্ট হয়ে যায়। তা যেমন বিগ্রহকে রক্ষা করতে গেলে মন্দিরের যেমন প্রয়োজন আছে, তেমন গৌরহরিকে রক্ষা করতে গেলে নিতাই চাঁদকে প্রয়োজন আছে। তাই ঘেরে ঘেরে নৃত্য করছে, আমার ভাই যদি ঢলে পড়ে, তাই যখনই পড়তে যাবে আমি আমার ভাইকে জড়িয়ে ধরে ফেলব, ভাই আমার ঢলে পড়বে না, আর আমার ভাইয়ের সুকমল অঙ্গে আঘাতও পাবে না, ব্যথা পাবে না। তাই নিতাই চাঁদ নৃত্য করছে। বাম দিকে রয়েছেন গদাধর পণ্ডিত, রাধা অংশভূতা। রাধারানীর বাম চরণ থেকে যে গদাধরের সৃষ্টি, গদাধর নৃত্য করছে রাধা ভাবে বিভাবিত হয়ে। আর কে রয়েছে? সবার দক্ষিণ দিকে রয়েছেন বাবা অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মা, এই আচার্য গোসাই কে গো? ভোলানাথ হরিব। কেন তিনি আচার্য গোসাই হলেন এ তত্ত্ব আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো, কেমন? তাহলে এই আচার্য গোসাই তিনি নৃত্য করছেন আমি এনেছি এনেছি বলে। হ্যাঁ বাবা, কি দিয়ে এনেছেন? না গঙ্গার জল আর তুলসী পত্র দিয়ে। প্রতিদিন সুরধরি গঙ্গায় গিয়ে এক বক্ষ গঙ্গার জলে দাঁড়িয়ে ওই তুলসী পত্র গঙ্গার জল হস্তে নিয়ে প্রতিদিন নিবেদন করতেন, এসো এসো মদন গোপাল, এসো তুমি এসো কলিযুগের দুঃখে দুঃখী হয়ে, কলিযুগের সুখে সুখী হয়ে। তবে তুমি যদি
তুমিই জানতে পারবে। প্রতিদিনের ন্যায় তুলসী পত্র আজও ভাসিয়েছেন, তুলসী পত্র উজানে চলে যাচ্ছে। আচার্য গোসাই সেই তুলসী পত্রের ভাব লক্ষ্য করে, গতি লক্ষ্য করে আচার্য গোসাইও চলে যাচ্ছে। তুলসী যায় নীরে নীরে, নীরে নীরে আচার্য যায় তীরে তীরে, তুলসী রে করি নিরীক্ষণ, করি নিরীক্ষণ আসি নবদ্বীপের ঘাটে ঘাটে, দেখেন এক রমণী নাইছে তাতে লটে, তারে ভেরি তুলসী হইল অন্তর ধ্যান, তুলসী হইল অন্তর ধ্যান। তুলসী যায় নীরে নীরে, তুলসী জলে জলে ভাসতে ভাসতে যাচ্ছে। আচার্য দেব তুলসীকে লক্ষ্য করে গঙ্গার তীর ধরে চলে যাচ্ছে। ওই তুলসী পত্র ভাসতে ভাসতে এসে নবদ্বীপের ঘাটে ঠেকেছে। ওমা, ওই নবদ্বীপের ঘাটে একজন রমণী স্নান করছিল। সেই তুলসী পত্র সেই রমণীকে তিনবার প্রদক্ষিণ করার পরে তুলসী যে কোথায় অন্তর্ধান হয়ে গেল আর তাকে দেখা গেল না। আচার্য গোসাই কিছু সময় পরে সেই রমণীকে জিজ্ঞাসা করলেন, মা গো, তুমি বড় ভাগ্যবতী রমণী, কি তোমার নাম, কোথায় তোমার ধাম? সেই রমণী বলে উঠলেন, শচী ঠাকুরানী মোর নাম, নবদ্বীপ মোর ধাম। আচার্যদেব মনে মনে নাম স্থির করে রাখলেন, সেই বৃন্দাবনের গোলক বিহারী হরি এই রমণীর গর্ভেই জন্ম নেবে। তাই আর যাই হোক, আমি নাম রাখলাম আজ হতে যিনি গোবিন্দের গো, যিনি রাধারানীর রা, তিনি হলেন গোরা। একাদিকে তিনি হলেন হরি, হ শব্দে হরণ করা, ঋ শব্দে রিপু বশ, তিনি হলেন গৌর হরি। তাই আমি নাম রাখলাম শচীর নন্দন গৌর হরি, গৌর হরি। তোর নাম কি রে? আমার নাম অমুক। তোর বাবার নাম কি? ও, তুই ওর ছেলে। জগতে সবাই তো বাবা বাবার পরিচয় পরিচিত, পিতৃ পরিচয় পরিচিত, কিন্তু আমার গৌর হরি মাতৃ পরিচয় জগৎ বিখ্যাত হয়ে গেলেন। আমরা জগন্নাথ নন্দন গৌর হরি কিন্তু বাবা কেউ বলি না, সবাই সর্বপ্রথমেই বলি শচীর নন্দন গৌর হরি। আচার্য দেবের দেওয়া নাম, তাহলে আচার্য দেবের আনন্দ হবে না বাবা? তিনি মুখে বলছেন আমি এনেছি এনেছি, আর তিনি নৃত্য করছেন। সবার বামে কে রয়েছেন? শ্রীবাস। সেই শব্দে সুন্দর, বাস শব্দে বাসস্থান। এই শ্রীবাস পণ্ডিত কে বাবা? শ্রীবাসকে নারদ মুনি, ভক্ত শ্রেষ্ঠ শ্রীবাস, ওদিকে ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি। আজকে শ্রীবাস পণ্ডিত দেখুন, তিনি নৃত্য করছেন আপন ঘরে গৌরকে, কিন্তু সবার পিছনে পিছনে তিনি নৃত্যটা করছেন। কেন? ওই যে ভক্তগণে নৃত্য করছেন, বাতাসে ভক্তগণের চরণ ধুলি উড়ছে। একদিন এই চরণ ধুলিকে তিনি অবহেলা করেছিলেন, সেই দিনের সেই ভুল আজকে শুধরে নিচ্ছেন, আজ আর অবহেলা করছেন না। ভক্তগণের পিছনে পিছনে নৃত্য করছেন, চরণ ধুলা সারা অঙ্গে মাখছেন, আর বলছেন আমি জুড়ালাম জুড়ালাম, আমি জুড়ালাম জুড়ালাম, আমি জুড়াইলাম জুড়ালাম, আমি জুড়ালাম জুড়ালাম।
জোড়ালাম, আমি জোড়ালাম ভক্তির চরণে ধুলি আমি অঙ্গে মাখিলাম, আমি জোড়ালাম ভক্তের চরণ ধুলির যে কত জোর কত ক্ষমতা নারদমুনি কিন্তু বাবা জানতেন না। কি বাবা মনে আছে কোন দিনের কথা বলছি? কোন দিনের কথা? যেদিন ভগবান নারদমুনির অহংকার চূর্ণ করবার জন্য শিরোপীড়া ব্যাধি ছলনা করেছিলেন, মনে আছে? হ্যাঁ, এই কথা এটা উঠে আসে বাবা। নারদমুনি অহংকার করেছিলেন, আমার হেন ভক্ত ভগবানের জগতে আর কেউ নাই। ভগবান কিন্তু বাবা কারো অহংকার সহ্য করেন না, সব সহ্য করেন। ভগবান সব সহ্য করেন, কিন্তু কারোর অহংকার তিনি সহ্য করতে পারেন না। তাই ভক্ত শ্রেষ্ঠ নারদমুনি ভগবান তারও অহংকার সহ্য করলেন না। ভগবান ছলনা করলেন, আমার শিরোপীড়া হয়েছে, কি করে ভালো হবে না? যদি কোনো ভক্ত থাকে, সেই ভক্ত যদি তার চরণের ধুলি আমার শিরে দিতে পারে, তাহলে এই ব্যাধি আমার ভালো হয়ে যাবে। নারদ, তুমি তো ভক্ত শ্রেষ্ঠ, তুমি তো নিজেই বলেছ প্রভু আমার হেন ভক্ত তোমার জগতে আর কেউ নাই, তাই দাও তোমার ওই চরণের ধুলি তুমি আমার শিরে দাও। যেই ভগবান চরণের ধুলি চাইলেন, নারদমুনি এক লাফে ভগবানের কাছ থেকে 10 হাত পিছনে চলে গেল। এ কি বলছো দয়াময়? এই আমার চরণের ধুলি আমি যদি তোমার শিরে দিই, আমার যে নরকেও ঠাঁই হবে না, আমার সারা অঙ্গে গলিত পুষ্ট ব্যাধি হবে দয়াময়, আমি যে শান্তি পাবো না। স্বর্গে যাওয়া দূরের কথা, নরকে ঠাঁই হবে নাকি সেটাও সন্দেহ আছে। না না দয়াময়, তুমি যত কষ্ট পাচ্ছ পাও, কিন্তু আমি আমার চরণের ধুলি তোমার শিরে দিতে পারবো না। দেখুন কতটা ভগবানকে ভালোবাসে। বললে তাহলে কে দিতে পারবে? তুমি তার কাছে যাও। কিসে করে আনবো দয়াময় তোমার ওই ভক্তের চরণ ধুলি? বলে আর কিসে করে আনবে? ওই যে নামাবলীটা রয়েছে তোমার স্কন্ধে, সেই নামাবলীটা নিয়ে যাও, আর সেই নামাবলীর মধ্যে ভক্তের চরণ ধুলি তুমি নিয়ে আসবে। লক্ষ্য করুন বাবা, দেবশ্রী নারদ প্রথমেই স্বর্গরাজ্যে গেলেন দেবাদিদেব ভোলানাথের কাছে, যিনি দেবতাদের সবার উপরে দেবাদিদেব। দেবাদিদেবের কাছে চাইলেন, তিনি দিতে পারলেন না। স্বয়ং ব্রহ্মাকে চাইলেন, তিনি দিতে পারলেন না। স্বর্গরাজ্যে সমস্ত দেবদেবীকে নারদমুনি চরণের ধুলি চাইলেন, কেউ দিতে পারল না। নারদমুনি মুখখানা মলিন করে যখন ফিরে চলে আসছে বাবা ওই বৃন্দাবনের ওপর দিয়ে, তখন বৃন্দাবনের ওই আলা ভোলা গোয়ালিনীগণ সবে মাত্র যমুনায় থেকে স্নান করে বাড়ির পথ ধরে চলে যাচ্ছে। নারদকে দর্শন করে তারা চিৎকার করে নারদমুনিকে ডেকে উঠলেন, দেবার্ষি দেবার্ষি দাঁড়াও দাঁড়াও। দেবার্ষি দাঁড়িয়েছে। অমায়রা মন চঞ্চল করবেন না, এই জায়গাটা ভালো করে শুনো। দেবার্ষি দাঁড়িয়েছে। আচ্ছা দেবার্ষি, বলো বলো আমাদের প্রাণনাথ কেমন আছে? আমাদের প্রাণনাথ ভালো আছে তো? দেবার্ষি বলে উঠলেন, না গো ভালো নেই, ভগবানের যে শিরোপীড়া হয়েছে। সে কি? তাহলে তো প্রাণনাথ বড় কষ্ট পাচ্ছে। বললে ভগবানের মাথার যন্ত্রণায় খসে যাচ্ছে, মাথা তুলতে পারছে না। ভগবান বলেছেন তিনি নাকি আর বাঁচবেন না যদি এই শিরোপীড়া ভালো না হয়। দেবার্ষি, তুমি কি চরণ ধুলি পেয়েছ? না না, ভগবানের শিরে কে দিবে চরণের ধুলি? কেউ দিতে পারেনি। দেবার্ষি, কেউ যদি চরণের ধুলি দিতে না পারে দেবার্ষি, এক কাজ করো, তোমার স্কন্ধে যে নামাবলীটা আছে সেই নামাবলীটা পেতে দাও।
দিব ভগবানের শিরে চরণ ধুলি। যেই না বলেছেন আমরা দেব, দেবাশ্রী নারদ ঋষি চমকে উঠেছে। বলো কি গো, তোমরা আলা ভোলা গোয়ালিনী, তোমরা গোয়ালা ঘরের বউ, তোমরা না জানো সাধন, না জানো ভজন, তোমরা কিনা দেবী ভগবানের শিরে চরণ ধুলি? ছি 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 ছি, তোমাদের যে নরকেও ঠাঁই হবে না। আর তোমাদের ওই চরণ ধুলি কিনা আমাকে হাতে করে বয়ে নিয়ে যেতে হবে। দেবাশ্রী, আমরা অত শত বুঝি না, আমরা শুধু বুঝি আমাদের প্রাণনাথ কিসে ভালো থাকবে, কিসে সুখে থাকবে। আমরা যে কৃষ্ণ সুখে সুখী, আমরা যে কৃষ্ণ দুঃখে দুঃখী। বৃন্দাবনের ব্রজগোপীরাই ছিলেন একমাত্র ভগবানের সুখে সুখী, ভগবানের দুঃখে দুঃখী। তারা কখনো নিজের সুখ চাইতেন না, তারা শুধু বলতেন হে গোবিন্দ তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, আমাদের যত কষ্ট হবে হোক, আমাদের যত দুঃখ হবে হোক, কিন্তু প্রাণনাথ তুমি যেন ভালো থাকো। দেবর্ষি নারদ ঋষি বাবা এক প্রকার অহংকার করে প্রধান্বিত হয়ে, একে তো তিনি দেবর্ষি নারদ, তার মধ্যে গোয়ালা ঘরের এই বউদের চরণের ধুলিটা নিয়ে বয়ে নিয়ে যেতে হবে, এটা একটা অহংকার। ওই বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী গণমা দেবর্ষি নারদ ঋষি নামাবলীটা পেতে দিয়েছে। তারা দুটি নয়নের জলে বক্ষ ভাসাতে ভাসাতে গোবিন্দকে বলছেন হে গোবিন্দ, জানি প্রভু স্বর্গে আশ্রয় হওয়া তো দূরের কথা, নরকেও আমাদের আশ্রয় বোধহয় হবে না, তোমার চরণ পাওয়া তো দূরের কথা। কিন্তু হে গোবিন্দ, এই আমাদের চরণের ধুলি আমরা তোমায় দিলাম, আমাদের যত পাপ হবে হোক, আমাদের অঙ্গ গলে গলে খসে খসে পড়ে যায়, হে গোবিন্দ তবে তো তুমি ভালো থাকো। তুমি তো ভালো থাকবে, তুমি তো সুখী থাকবে। নয়নের জলে বক্ষ ভাসাতে ভাসাতে নামা বলির উপর দিয়ে চরণ রেখে ব্রজগোপীরা চলে গেল। দেবর্ষি নারদ ঋষি মনে মনে চিন্তা করছে ভগবানের আদেশ অমান্য করি কি করে। কোন রকমে এক হাতে নামাবলীটাকে গুটিয়ে নিয়ে এইভাবে ঝুলাতে ঝুলাতে চলে যাচ্ছে, মনে মনে করছে বলে হারি ওই গোয়ালা ঘরের বউদের স্পর্ধা বলে হারি। ছি 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 ছি, ওদের যে কি হবে ওরা জানতেও পারছে না, বুঝতেও পারছে না। এই যে বাবা এইভাবে হাতে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিছু দূরে যাওয়ার পরে সেই চরণের ধুলি এত ভারী হয়েছে দেবশ্রী দুহাতি করেছে। আরো কিছু দূরে যাওয়ার পরে সেই চরণের ধুলি আরো এত ভারী হয়েছে, আর দুই হাতে নিয়ে যাওয়া গেল না। দেবশ্রী স্কন্ধে তুলেছে। আরো কিছু দূর যাওয়ার পরে সেই চরণের ধুলি বাবা এত ভারী হয়ে গেছে, স্কন্ধ করতে করতে আর পারা যাচ্ছে না, শেষকালে মস্তকের মধ্যে তুলে ছেড়ে তাই গৌর হরি বল। নিয়ে ভগবানের কাছে গিয়েছে, নামিয়েছে। উফ বাবারে কি ভারী কি ভারী। দেবর্ষি পেয়েছ চরণের ধুলি? হ্যাঁ প্রভু পেয়েছি। কে দিয়েছে? আর বলো না দয়াময়, ওই বৃন্দাবনের ব্রজগোপীদের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে গেলাম। ওই গোয়ালা ঘরের বউরা ওই নামাবলীর উপরে চরণ রেখে তালা দিয়েছে, চরণ ধুলিয়ে দেন, নরকেও ঠাঁই হবে না। ভগবান বলে উঠলেন দেবর্ষি, তাদের নরকে ঠাঁই হবে কিনা বলতে পারছি না, কিন্তু আমি বড় ভাগ্যবান যে তারা
সেখানে কোথায় থাকে? বললে ভক্তরা যখন বসে বসে নাম শোনে, নাম শুনতে শুনতে যখন ভক্তরা মাতোয়ারা হয়ে যায়, এক ভক্ত যখন আর এক ভক্তকে জড়িয়ে ধরে যখন আলিঙ্গন করে, তখন চরণ তলের মধ্যে খানটা ফাঁকা থাকে। আমি তখন চুপি চুপি ভক্তের সেই চরণের মধ্যে খানে পড়ে, আমি ভক্তের চরণে পড়ে ভগবান বলছেন ভক্তের চরণ তল আমার বাসস্থান, আমার ঠান। তা সেদিন নারদের জ্ঞান
হলো যে ভক্তের চরণের ধুলির কত ক্ষমতা সেদিন ভুল করেছিলেন, কিন্তু আজকে নবদ্বীপে নারদ মুনি আজকে শিবাস পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করে আজকে আর ভুল করেনি বাবা। তাই সবার পিছনে পিছনে নৃত্য করছে আর ভক্তের চরণের ধুলিগুলো অঙ্গে মাখছে আর বলছে আমি জুড়ালাম, আমি জুড়ালাম, হরি 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 নৃত্য করছেন। বাজছে কি খোল আর করতাল, তাই তো বাবা? কোন খোল বাজছে, কোন করতাল বাজছে? কোন খোল? বললে খোল তো বাজছে, দেখো দেখো বাজে খোল, বাজে খোল, বাজে খোল। কোন খোল বাজে না? মহাপ্রভুর সংকীর্তনে শ্রী খোল বাজছে আর বাজে খোল। খোল একেবারে বাজে হয়ে গেছে। কাদের খোল মা? এই যে আমাদের মানব দেহধারী খোল, এই খোলটা বাজে হয়ে গিয়েছে আজকে। কেন না? আমরা মহাপ্রভুর সংকীর্তনে এই খোলটাকে বাজাতে পারছি না বলে বাজে হয়ে গেছে। তাহলে বাবা শ্রীখোলের সৃষ্টি কিভাবে হলো? শ্রীখোল তৈরি হলো কি কি দিয়ে? মাটি আর গাভীর চামড়া দিয়ে, তাই তো শ্রীখোলের সৃষ্টি হলো। এই দেখুন বৃন্দাবনে একদা মাতা বসুমতী ভগবানের কাছে এসে কাকতি মিনতি করেছিলেন, দয়াময় আমাকে উদ্ধার করো, আমাকে সদাই তোমার সঙ্গে সঙ্গে রাখো। ভগবান মাতা বসুমতীকে কথা দিয়েছিলেন, বসুমতী আমি তোমাকে আমার সঙ্গে নেব সেই কলিকালে। ধবলি শ্যামলী গাভীগণ হাম্মা হাম্মা রব করতে করতে ছুটে এসেছে, ভগবানের চরণ তলে পড়েছে, দয়াময় তুমি আমাদের সব দিয়েছো, কিন্তু দাওনি তুমি কৃষ্ণ বলার মতো বলো। আমরা বদলে হাম্মা হাম্মা রব করতে পারি দয়াময়, কিন্তু কৃষ্ণ তো বলতে পারি না। তুমি আমাদের কৃষ্ণ বলার মতো বদন দাও, আমাকে আমাদের তোমার সঙ্গে নাও। ধবলি শ্যামলীকে কথা দিলেন সঙ্গে নেব। হরিবল। শ্রীখোল যখন সৃষ্টি হয় দেখবেন মাটি দিয়ে প্রথমে শ্রীখোলের গঠনটা তৈরি করা হয়। ওই যে ধবলি শ্যামলী পিয়ারী গাভীগণকে কথা দিলেন, পেটের 32টি নাক দিয়ে শ্রীখোলের 32টি ঘাটকে বাঁধলেন, 32টি দল তৈরি করলেন। ডান বদনের চামড়া দিয়ে ডাইনে তৈরি করলেন, নাম দিলেন নেতাই। শ্রীখোলের বামাটা ঘা দেওয়ার আগে ডাইনেটা ঘা দিতে হয় বাবা। সবার আগে নিতাইকে ভজতে বলছে, কেন না তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, এখন ভজ নিতাই। আগে তোমরা ভজ নিতাই, এখন ভজ নিতাই। সবার আগে নিতাইকে ভজনা করো। তারপরে বাম বদনের চামড়া দিয়ে বামা তৈরি করলেন। শ্রীখোলের এই যে কড়া, মাথার শিঙের পরিবর্তে তৈরি করলেন শ্রীখোলের কড়া। এত সুন্দর করে খোল তৈরি করলেন। এই শ্রীখোল মানব দেহধারী খোলকে বলছে বাজে। আমরা মহাপ্রভুর সংকীর্তনে খোল বাজাতে পারছি না। যেদিকে আন কথা হয় বাবা সেদিকে আমাদের কান চলে যায়, যায় না? যেখানে আন কথা হয় আমাদের বদন সেখানে গিয়ে আন কথা বলে, কৃষ্ণ কথা কম বলে। এত সুন্দর হৃদয়টা দিয়েছে নাম জমা করবার জন্য, কিন্তু হৃদয়ে আমরা নাম জমা করি না, অথচ কত রাগ অভিমান জমা করে রাখি, তাই তো? এই চরণ দুখানি ভগবান দিয়েছেন, যেখানেই ভগবানের নাম হোক না কেন চরণ দুটোকে বয়ে নিয়ে গিয়ে সেখানে বসে ভগবানের নাম শুনবো। কিন্তু দেখুন এখনো ঘরে বসে বসে কতজন সিরিয়াল দেখছে। তাহলে এই খোলটা আমাদের গোবিন্দ সেবায় লাগছে না, বাজছে না। তাই না বাজলে কি হবে বাবা? মরচে ধরে যাবে। তাই খোল আজকে আমাদের বাজে হয়ে গেছে। তাই বলছে বাজে খোল, বাজে খোল। আর কি বললেন হরিবল? আরো কি বলছে? করতাল, করতাল।
বেতাল করতে না করছে বাবা, বলছে করে করে তালি দিয়ে তোমরা হরি নাম করো। এই করে করে তালি দিয়ে নাম করলে কি হবে না, দেহের মধ্যে যে অবাধ্য পাখি আছে তারা বশীভূত হবে। উড়ে যাওয়ার কথা বলবো না, কারণ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এই ছটি না থাকলে কৃষ্ণ ভজনও কিন্তু হবে না। বললে বশ হবে, তারা ভয় পাবে, আর ভয় পেয়ে তারা কৃষ্ণ নাম করবে। হরিবল। এইভাবে মহাপ্রভু সেবাসে প্রাঙ্গণে নৃত্য করছে। ভক্তগণ সবাই বললে দেখো দেখো, একবার ভালো করে চেয়ে দেখো, নাচে সোনারে গোরা, নাচে সোনারে গোরা, হরি হরি বল, নাচে সোনারে গোরা, নাচে সোনারে গোরা, বসে কহে মনের হরিষে, মনের হরিষে রাসরা চাঁদ হরিলেন প্রকাশে, প্রকাশে আজ করিলেন প্রকাশ।